সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন বাজে হচ্ছে 9:30 আর আমার স্নান পুরো কমপ্লিট আর আমি চলে এসেছি ছাদে পুজো দিতে। অর্থাৎ হচ্ছে উপরেই তো ঠাকুর ঘর, সেই কারণের জন্য তো পুজোটা দিয়ে তারপর নিচে যাব, গিয়ে একটু চা খাবো। সকাল থেকে চা খাইনি কারণ দুধ আনা হয়নি, দুধটা ফুরিয়ে গেছিলো গতকাল। তো কৌশিক বলছে তুমি গিয়ে নিয়ে চলে আসবে, আমার আর ইচ্ছা করেনি গতকাল যেতে রাত্রিবেলা। তো আজকে সকালবেলা সারা গিয়ে নিয়ে এসছে কিছুক্ষণ আগে। তো এবার পুজো টুজো দিয়ে চা খাবো, তারপরে যা করার করব। আর জল খাবার হিসাবে আজকে ভাতই হবে, ভাতই খাবো। কৌশিক বলছে ভাত খাবে, তো ডাল, আলু চোখা, ডিমের অমলেট এই দিয়ে আমরা জল খাবার খাবো। আর এখনও দুপুরে কী খাওয়া মানে রান্না হবে সেরকমভাবে কিছু ডিসাইড করা হয়নি। যা হোক ডিমের ঝোল বা যা হোক কিছু একটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। এটা কি রনির মুখখানা শুধু তোমরা দেখো, চোখগুলো দেখো, তার সঙ্গে হাসছে। এটা কি হচ্ছে? হ্যাঁ কি রে রনি, রাত্রিবেলা তুই দিদির ঘাড়ে শুয়ে থাকিস, দিনের বেলা দিদি তোর ঘাড়ে শুয়ে থাকে। কাজ নেই, কর্ম নেই। আর একজন তো কন্টিনিউ রুমাল ভিজিয়েই যাচ্ছে, একটার পর একটা, একটার পর একটা। ওই কর দুটো আর হেসেই যা। তো কোনো কাজ নেই আর আমি চা নিয়ে বসেছি। আর ওইদিকে আমার কড়াই পুড়ে যাচ্ছে, আলু চোখা বানাচ্ছি। আর এখানে রনিদের প্রেশার কুকারের খাবার রান্না হচ্ছে। কত যে কাজ তার কোনো হিসাব নেই। সে এবার রান্নাটা করি। এই ঘরে ঢুকেছে সব কটা মিলে, একদম টিকটিকির সন্ধানে রয়েছে। আগে নেই ঘরে টিকটিকি, চিচি নেই কোথায়। ও হরি, ওই তো রয়েছে টিকটিকি। চিচি ওই জন্য চিৎকার করছে। কে চিচি? ও কেন এসছে? ভেঙে ফেল, খাটমাট ভেঙে ফেল, ভেঙে দি সব। এবার এদের চিৎকার চেঁচামেচি দেখো, মিস্টারদের মতো দেখ একবার, শুধু বডি শডি যা ইচ্ছা করে বেড়াবো বাবা। তো এখন করছে হচ্ছে ডিমের ঝোল। আজকে ডিমের ঝোলই হবে, আর কালকে দেখা যাবে। কৌশিক বললো আজকে আর কিছু করতে হবে না, আজকে ডিমের ঝোলই করো। হ্যাঁ ঠিক আছে, তাই করি। তো এখন আমি একা একাই যাচ্ছি হচ্ছে ব্যাংকে, আমার একটু ব্যাংকের কাজ আছে। তো সেই কারণে আজকে আমি একাই বেরিয়েছি, কৌশিক নিয়ে যায়নি। তা কৌশিক আর সানা গেছে হচ্ছে বাজারে। তো দেখি ওইদিকে একটা টোটো আসছে, যাবে কি না কি জানি। দেখি এদিক দিয়ে যায়, তাহলে যদি একটা টোটো পেয়ে যায় ডাইরেক্ট খুব ভালো হবে, কারণ যা রোদ্দুর হেঁটে যাওয়া খুব সমস্যাজনক। এবার আমার রান্না ছিল, ওই কারণের জন্য রান্না করে টোরে তারপরে আমি বেরোলাম। ওই টোটোটাই পেয়ে গেছি আর আমি অনেকটা এগিয়েও চলে এসেছি। আর বেশিক্ষণ লাগবে না, ব্যাংকের কাজটা তাড়াতাড়ি করে করবো, করে সোজা বাড়ি চলে আসবো। আমার ব্যাংকের কাজ কমপ্লিট, এবার আমি টোটো পেয়ে গেছি, এবার যাচ্ছে হচ্ছে বাড়িতে। তো চলে এসছি, রাস্তাতেই যাচ্ছে আর একটুখানি। আর বহু দিন বাদ একা একা বেরোলাম, মানে একাই, নাহলে অন্য সময় তো হয় সানা থাকে, নাহলে কৌশিক নিয়ে যায়। তো অনেক দিন বাদই বেরোলাম। আর এই ফুলগুলো দেখলে না আমার সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, বিশেষ করে আমার মায়ের কথা। তো মার সঙ্গে যখন অফিসে যেতাম, তো বেলুড়ে অফিস ছিল, তো এই ফুলের গাছ ছিল। আর পেড়ে দিত আমাকে, যখন বাড়ি ফিরতাম তখন আর কি পেড়ে দিত। আমার খুব ভালো লাগতো এই গন্ধটা এবং ফুলটা দেখলেই আমার সেই ছোটোবেলাকার মায়ের কথা মনে পড়ে যায়। আর এই সময়টাতেই মানে এই ফুলগুলো ফোটে, তো এত ভালো লাগে কি বলবো। আর একটা ফুল হচ্ছে গন্ধরাজ ফুল, আমার মার খুব পছন্দের ফুল হচ্ছে গন্ধরাজ। মানে মানে চুলের সাইড, মানে কানের সাইডে চুলে লাগাতো। আর গন্ধরাজ ফুলটাকে দেখলেই আমার খুব মন খারাপ করে।
যাই হোক, আর কত আমের বোল ধরেছে দেখো। এবছর মনে হচ্ছে ভালোই আম হবে। তো বাড়ির কাছাকাছিই চলে এসেছি। যাক, ভালো লাগলো। একা একা বেরোলেও একটা আলাদা রকম মজা। তো কৌশিক বলে যে নিজের কাজ নিজে কেন করো না, একা একা তো বেরিয়ে করতে পারো। তো আমি বেরোতে চাই না, কিন্তু বেশ ভালোই লাগলো আজকে একা একা বেরিয়ে। এবার যাবো বাড়িতে, আর অনেক কাজ আছে, একটু বাদে আবার 1.5 ঘন্টা বাকি, আর 3টে প্রায় বাজতে চললো। চলে এসেছি বাড়িতে, আবার টিউশন আছে 4:30 থেকে। হ্যালো। ঢেঁড়স বাজার করে নিয়ে এসছি, এখানে ব্যাগটা রেখে দিয়েছি। সব খেলা দেখছে আজকে, খেলা। এখন আমাকে এই ব্যাগ নিয়ে যেতে হচ্ছে। সেই বাজার করে এসছে বাপ আর মেয়ে, সেই ব্যাগটা এখানেই রেখে দিয়েছে। উফ, এই ব্যাগ নিয়ে এবার আমি উপরে উঠছি এই ভর দুপুরবেলা। কি হয়েছে? আমার পেছন পেছন দিচ্ছি, তারা খেতে দেবো এক্ষুনি। বাবারে বাবা, তাকানো যাচ্ছে না রোদ্রে। আমি তো বেরোলাম এইমাত্র, খুব রোদ্রের টেম্পার। কি এনেছে? উচ্ছে নিয়ে এসছে। এর থেকে ছোট সাইজের উচ্ছে আর পায় না। একটু শুক্তো করবো, দেখি কাঁচকলা যদি কালকে পাই একটু কাঁচকলা নিয়ে আসবো। আর নাহলে আজকে রাত্রিবেলা আমি পরিয়ে টরিয়ে আমাকে বেরোতে হবে ডলি সুতো কেনার জন্য। আমাদের পাড়াতেই যাবো, ওই গোবিন্দর দোকানের ওখানটাতে। তো ডলি সুতো তখন যদি পাই নিয়ে আসবো। চল চল নিচে যাই, চল চল। 2 চক্ষের বিষ তরকারি। ওটাকে তোলো। লঙ্কা নেই। 2 চক্ষের বিষ তরকারি না ডিমের ঝোল? আর তোমরা তো জানো না, এই যে সকলে দেখো, এই যে কুসুম, এটা এখানে, এই যে খোলা। আমি খাই না ছোটবেলা থেকে কুসুম, যেটা তুমি ভালো করেই জানো। ছোট্টবেলা থেকে কুসুম খাবি না? কুসুম করলে কি ওয়া, দেখলেই ওয়া। দাঁড়া তবে দাঁড়া, করতাম আমাদের ভাতের ভেতরে এরকম ভাবে লুকিয়ে রাখতাম, আর ডাল দিতাম, ঝোল দিতাম, একটু করে মাখিয়ে খাইয়ে দিতাম। কতটা কেমন লাগে কুসুম থেকে কোথায় কুসুম, দেখ খুঁজে দেখ খুঁজে দেখ। ছোটবেলা নয় উর্দু মানে কি বলবো, ভুলভাল বুঝিয়ে টুঝিয়ে। সেটা কদিন গেছিল? মানে 7-8 বছর অব্দি টেনেছি। হ্যাঁ, তারপরে আর টানতে পারিনি। মানে 1 বছর আগেও খাইয়ে দিতে হয়েছে, মাঝে মাঝে খাইয়ে দিতে হয়। ওকে খাইয়ে দিলেও খুব খুশি, ওর খেতে গেলেও মানে ওর কষ্ট, মানে এত কুড়ে। আমি এখন ছাদে এসছি। এই যে ভোলা, রনি, এই যে রনি। তো অনেকদিন পর ছাদে এলাম আমি একা। আর এখানে কত সজনে বিয়ে হয়েছে, কি যেন বলে এগুলোকে, সজনে ডাটা, সজনে ডাটা। হ্যাঁ, সজনে ফুল বেরিয়ে যাচ্ছে, সজনে ডাটা। এইটাতেও হয়েছে, এটাতেও। এটা আমাদের ফার্স্ট গাছ, তারপরে এই গাছটা। 2টা গাছে আমরা ভর্তি। এই নিয়ে শুরু হবে মায়ের। সেদিনকে করেছে মাছ দিয়ে, মাছের তরকারিতে, এবার আবার মাছ হলে এইটাকে নিয়ে পড়বে। এখন বাজে হচ্ছে 8টা, আর আমি বেরিয়েছি একা একাই। প্রথম হচ্ছে সানার টিচারের সঙ্গে কথা বলতে এসেছিলাম, কম্পিউটারের টিচার, আমাদের পাড়াতেই আর কি। তো কথা বললাম, উনি এপ্রিল মাসের আগে পড়াবেন না, এই একটা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে যাচ্ছি দোকান। তো চলে এসেছি ফুচকা খেতে। খুব ঝাল করে দেবেন, হ্যাঁ। তো বাড়ি ফেরার পথে দেখেছি যে ফুচকা স্টলটা বসেছে, তো চলে এলাম, একটু খেয়েই যাই 10 টাকার ফুচকা। আর সানার জন্য একটু ফুচকা নিয়ে নিলাম। আর বাড়ির দিকে যাচ্ছি। সানার জন্য তো নিয়েছি ফুচকা, ফোন করেছিলাম, ফোন করার পর ও বললো হ্যাঁ নিয়ে আসো। তো এবার বাড়ি গিয়ে আবার রান্না বান্না আছে। আসছে সব দুটোই একসাথে। আরে জল চাইনি, এই এনেছি, যা ইচ্ছা তোর খা। কি হলো? ওনার জলটাই নষ্ট হবে, ফেলে দেবে কি আছে?
এই যে না তোর জন্য আনা হয়নি। শুয়েছিল এতক্ষণ। শুয়েছিল? হ্যাঁ, চুপচাপ ভদ্রর মতো। ও তুই ভদ্র ছিলিস? হ্যাঁ, ও ভদ্র। বাবা এই যে একজন বিছানায় বসে বসে খাচ্ছে। আমাদের এখানকার ফুচকা তো ভালোই হয় না, জাস্ট খুব খেতে ইচ্ছা করছিল, ওই কারণের জন্য খেলাম। কি বড় বড় হাঁ করে মুখে ভরছে। আমি যাই উপরে, যাই গিয়ে কাজ করি, রান্না বান্না করি। নট গুড। ঠিক আছে। এই আজকে বিরিয়ানি খাচ্ছে, আবার আবার বিরিয়ানি। ও ঠাকুর দাদা নিয়ে আজ আসছে। আমি অসুস্থ হব। হ্যাঁ। চিপস খেয়েছি, এটা খাচ্ছি। ফুচকা, এরপর বিরিয়ানি। এই কি মাত্র 4টে গেল? কেন? না, 5টা। 5টা। বলছি ওকে এক টুকরো দে, একটুখানি শুকনো। বস দে। বেচারা দেখো কিভাবে জিপ, আলু ছাড়া একটুকুনি দে, ঠিক আছে? সামান্য একটুকুনি। আমি ওর জন্য, কারণ কদিন আগে খেয়েছে ওই জন্য আমি আনিনি, ওই মাসে একবারই দেওয়া হয়। কি অবস্থা চারিদিকটা। চারিদিকটা কালকে সব যাবে, আমার চারিদিক ছড়ানো ছিল। এবার আমাকে খেতে দাও। দিচ্ছি চল। হ্যাঁ বিরিয়ানি এসে গেছে তো। এই কখন এসছে আর আমি এখন কখন খাচ্ছি বলো? কতক্ষণ হয়েছে? 20-30। আধ ঘন্টা হার্ডলি। হ্যাঁ, আধা ঘন্টা তো হয়েছে। চল দিচ্ছি। সানার ফেভারিট খাদ্য আবার পেয়ে গেছে একদিন বাদই, বিরিয়ানি। এবার চলছে ওর, শুরু হয়ে গেছে ওর খাওয়া। আমি তো বুঝতে পারছি না। কি করে বুঝবি? তোর তো সর্দি লেগেছে। পেঁয়াজ দাও না। পেঁয়াজ হ্যাঁ, দেবো? পেঁয়াজ দাও। দিচ্ছি দাঁড়া। আর তুমি খেয়ে দেখো কেমন, একটু খাও তারপরে। না আমি খাই, ডিম মিম না থাকলে তবু 1 চামচ হ্যাঁ? টেস্ট করতাম। ডিম দেয় না, আরে ডিম কি ডিমটা দিতে চাই। এখনকার দিনে বিরিয়ানিতে সবসময় ডিম দেয় না। যেমন স্পাইসি রাইস এগুলো তো দেয়, সব না, জায়গায় দেয় না। এখন ডিম নিতে গেলে আলাদা করে টাকা দিতে হয়। হাই বোকা, না না 130 টাকা নেই ডিম দিয়া। অবশ্য ও ডিম খায় না, ওর কোনো অসুবিধা নেই, খেয়ে নে। তো এখন অলমোস্ট 10টা বাজে। হ্যাঁ, 9:54, অলমোস্ট 10টা বাজে। তো আমার খাওয়া হয়ে গেছে। যাই হোক, আমি পুরো বিরিয়ানিটা খেতে পারিনি, কারণ কি আমার এত সর্দি হয়েছে না, আমি কিছু স্বাদই পাচ্ছি না যে আমি কি খাচ্ছি কি না। তো মা এখন উপরে জুয়েলারি করবে, মায়ের আজকে দেরি হবে জুয়েলারি করতে, কেন কি অনেক অর্ডার আছে, ওটাকে দিতে হবে কালকে। তো আজকে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য টাটা, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।